আমার বাগান অনুষ্ঠানে অনেক রকম আপনাদের সঙ্গে কথা শেয়ার করি, মজা শেয়ার করি। গাছ তো আছেই, গাছের ফুলের মতো ফুল দেখলে যেমন মজা লাগে, আনন্দ লাগে, সেরকম করি। তো আজকে একটা প্রশ্ন দিয়ে আপনাদের শুরু করি। আচ্ছা বলুন তো, কোন জায়গার মানুষ তাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে গোবর সার বেশি দিতে পারেন? আন্দাজ করুন। হ্যাঁ, সেরকমই একটা জায়গায় চলে এসেছি, গোবরডাঙ্গায় মুকুন্দবাবুর বাড়ি। মিস্টার অ্যান্ড মিসেস মুকুন্দবাবু। মুকুন্দবাবু নাটকে মানুষ, মানে নাটক করেন, সিরিয়াসলি নাটক করেন, আর মজা করে গাছ বসান। মুকুন্দবাবুর কাছে এই দেখতে পাচ্ছেন আমি আম গাছের সামনে রয়েছি। আপনারা বলবেন যে আম গাছ তো আম, আমার বাড়িতেও আছে, সেখানে আম হচ্ছে। বাংলাদেশি আম গাছ রয়েছে 30 কিলোমিটার দূরে, বাংলাদেশ বর্ডার। যেখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমি জানি না কবে ওখান থেকে এনেছিলেন। এসব ঘটনা এখন যে ঘটছে তার আগে কি পরে এনেছিলেন জানি না, কিভাবে এনেছিলেন, কিন্তু আম গাছ রয়েছে। সে আম গাছের নাম শুনলেও, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওনার কাছেই যাব, গিয়ে শুনবো। রসুন গাছ, রসুন লতা আছে, রসুন গাছ নয়, রসুন লতা। তার পাতা শুকলে রসুনের গন্ধ পাওয়া যায়। আমি জানি না বৌদি সেইটা দিয়ে, রসুনের যা দাম, সেটা দিয়ে রান্নাবান্না করেন কিনা, হতে পারে। চলুন মুকুন্দবাবুর কাছে যাই। মুকুন্দবাবু খুব সুন্দর করে কথা বলেন। তার ডায়লগ ও নাটকের ডায়লগ একটু শুনবো, আর একটু তার গাছের কথা শুনবো। এই গাছটা কিন্তু বাংলাদেশের গাছ, আম গাছ নয়, ভাববেন না। এটা আলফানসো তো। মুকুন্দদা আসুন। মুকুন্দদা কাটা গোলাপ গাছ আছে, বলছে আম গাছে হাত দেওয়া ভালো, বেটার। আম গাছে কাটা থাকে না। বলছে কত রকমের আম গাছ আছে আপনার? আমার কাছে 15-16 রকম হবে, আমি গোনা নেই। মানে শুধুমাত্র তো আম গাছ না, অনেক রকম গাছ আছে। তার মধ্যে বাংলাদেশের আম গাছ আছে? বাংলাদেশের 2 রকম আম গাছ আছে। একটা হচ্ছে বাড়ি 11, আর এই একটা আছে গৌরমতি। এটা বাড়ি 11 আছে একটা, আর এটা হচ্ছে গৌরমতি। এটা বাংলাদেশের বিখ্যাত আম, খুব ভালো হয়। কিভাবে আনলেন? এনেছি বলতে, বাংলাদেশে আমার প্রচুর আত্মীয় স্বজন আছে, তাদের মুখে শুনেছি। শোনার পর এখানে নার্সারিতে খোঁজ করেছি, করলে ওরা গৌরমতি, মানে পরিচিত নার্সারি, যেহেতু ঠকাবে না, তেমন জায়গা থেকে পদ্মা ইলিশ নয়। না, পদ্মা ইলিশের মতো টাকার কেস নেই। এই আছে, এটা ভিয়েতনামের। এটার নাম অনেকে বলে রেড আইভরি, কেউ বলে চিয়াংমাই। ও পাশে আছে কিং অফ চাকাপাত। আর ওই একটা আম গাছ আছে, ওটা আমার নিজে হাতে করা। ওটা 6 রকমের আম গাছ জোড়া দেওয়া আছে একটা গাছে। 6 রকমের আম গাছ? একটা দেখেছিলাম 150 রকমের আম গাছ, সেটা বাংলাদেশেরই। ইউটিউবে একটার মধ্যে বিশাল বড় গাছ, বিশাল বট গাছের মতো। তো আমি সবে 6 রকমই লাগাতে পেরেছি। আম খেয়েছেন? হ্যাঁ, ওর মধ্যে আম গাছ, মানে যে গাছে আম হয়েছে তেমন গাছ থেকেই কেটে নিয়ে লাগানো। একই নাটকের মধ্যে ট্র্যাজেডি, কমেডি, আর কি হয়, সলিলকি, হ্যাঁ, সব রকম আছে। এটা আসলে কি দিয়েছেন? নামটা 12 ভেজালি। এই নামটা এখন দিয়ে দিলাম। আর কি গাছ আছে? এমন একটা গাছ আছে, ফলসা গাছ, যে গাছটা আমাদের গ্রাম বাংলারই গাছ, অথচ হারিয়ে যেতে বসেছে। তেমন একটা গাছ আছে, ফলও হয়েছে এবার। দেখি যদি দুটো একটা পাকে তাহলে খাওয়াতে পারি। গ্রাম বাংলা শুধু নয়, মানে অনেকের শৈশবের স্মৃতি। হ্যাঁ, শৈশবের স্মৃতি। আমিও ছোটবেলায় স্কুল পালিয়ে গেছি ফলসা খেতে, এমনই আছে। আমার মাসির বাড়িতে মানুষ, আমি মাসির মেয়ের সাথে যেতাম ওরই বান্ধবীর বাড়িতে। সেই গাছ অনেক কষ্টে এনে লাগিয়েছি, ফলও এসে গেছে। তারপর মালবেরি। বৌদি ভিতরে আছেন, মাসির মেয়ের সাথে তার বান্ধবীর বাড়িতে গিয়ে ফলসা খেতে। যদিও তখন ক্লাস 9 সবে শুরু হয়েছে দেখা। তাহলে চলুন, এন্ট্রান্সে দেখলাম গাছ, ছাদেও গাছ আছে। ছাদে অনেক গাছ আছে। আগে একটুখানি কাছে গিয়ে দেখি। 12 ভেজালি, মানে নামটা দিলাম এক্ষুনি মনে হলো। চল, এই যে এইটা হচ্ছে কিং অফ চাকাপাত। এটা আছে খুব নামকরা আম আমাদের এখানকার। সবাই খুব দেখে প্রেমে পড়ে যায় যে আমটার, সেটা হচ্ছে গোলাপ খাস। রঙের কারণে খেতে অতটা ভালো লাগে কিনা, আমার অতটা ভালো লাগে না। তারপর কাটিমন আছে, ওই আছে লাল পাতা দেখতে পাচ্ছি। 12 ভেজালি, এই তো 12 রকম দিয়ে 12 ভেজালি, মানে ওই একটা গাছেই। এই দেখুন, এই একটা নাম মনে পড়ছে না এই মুহূর্তে, মানে
পাটা গাছ। আপনি নাট্যকার না বিজ্ঞানী? আমি আমি প্রেমিক। ছাদে চলুন, বৌদি আছে। চারিদিকে শুধু গাছ। কি কি গাছ আছে মুকুন্দদা? অনেক রকমের আম গাছ আছে, পেয়ারা গাছ আছে 4 রকমের। আম গাছের মধ্যে পালমার আছে, কিং অফ চাকাপাত আছে, নাম ডকমাই আছে, হানি ডিউ আছে, অনেক জাতের আম আছে, হিমসাগর আছে, আমড়া গাছ আছে 12 মাসি আমড়া গাছ, সবেদা গাছ, তারপর লেবু গাছ, জামরুল, কুল, মিষ্টি তেঁতুল, মাল্টা, দার্জিলিং কমলা, ফলসা, তারপর জাল লাগানো মাথার উপরে। জাল লাগানো এটা উচ্ছে গাছ। উচ্ছে আমরা মোটামুটি এখন কিনতে হচ্ছে না, যা হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে। বৌদির সঙ্গে একটু কথা বলতে হবে, পরিচর্যার ব্যাপারটা বাড়ির যিনি পরিচর্যা করেন তিনিই করেন। বৌদি, মুকুন্দদার ফলসা কেসটা জানেন? হ্যাঁ। মুকুন্দবাবুর গাছে মুকুলরা কিরম ফোটে? পরিচর্যা কি করতে হয়? সাধারণত আমাদের এখানে রাসায়নিক সার কোনো ইউজ করা হয় না। সেটা তো জানি, প্রথমে বলছিলাম গোবর ডাঙা, তো গোবর সার ইউজ করে। গোবর সার, পাতা পচা সার। গোবর সার ইউজ করা হয়? হ্যাঁ, গোবর সার ইউজ করা হয়, পাতা পচানো হয়। আমাদের যত আনাজপাতি যে খোসা, সেই খোসাপত্র জমিয়ে রেখে তার উপরে পাতা দিয়ে বিভিন্ন বড় স্তরে 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 রেখে একটা বস্তার মধ্যে করে অনেক দিন পরে ওটা একদম পুরো সার হয়ে যায়। ওটা সেই সারই সাধারণত দেওয়া হয়। কোনো সময় যদি কোনো গাছে পোকা লাগে তা তখন ওই কিছু স্প্রে করা হয়, সেটা ওই বলে দেয়, ও জেনে এসে দেয়, সেইগুলোই দেওয়া হয়। আবার কোনো সময় দেখা যায় গাছের পাতার মানে দেখা যায় যে আম গাছের পাতা পুড়ে পুড়ে যাচ্ছে, এটাও একটা গাছের রোগ। সেই সময় আলাদা জিনিস দেওয়া হয়। কোনো সময় হলুদ হয়ে যাচ্ছে, পটাশ সাধারণত যদি কম থাকে সেই সময় পটাশ সার দেওয়া হয়, এগুলো করা হয়। পর্দা খোলা হচ্ছে, একটু পরেই আপনারা দেখতে পাবেন আজকের পরিবেশনা নাটক আম্রফল। মাই না, ওটা বিদেশি নাটক, এটা হচ্ছে আম্রফল। আখি কালার। পরিবেশনা, পরিচালনা, পরিচর্যায় মুকুন্দ প্রসাদ চক্রবর্তী। সম্ভবত এটা থাইল্যান্ডের আম, নাম ডকমাই। কালারটা সুন্দর। কালারটা এই যত বড় হবে তত কালারটা সিঁদুরের মতো হয়ে যাবে। এবং আমাদের ল্যাংড়া কিংবা এই হিমসাগর এই আমের মতো এতটা মিষ্টি নয়, কিন্তু গন্ধটা সুন্দর এবং স্বাদটা ভালো। দেখতে তো সুন্দর, মানে দেখতে সুন্দরের প্রতি বেশি আকর্ষণ। এই যে দেখছেন, এটা হচ্ছে ফলসা গাছ। তো ফলসা গাছ, এই ফলসা গাছের সঙ্গে আমাদের শৈশব জড়িয়ে রয়েছে। কীরকম একটুখানি বলো। শৈশবটা বলতে বলেছিলাম আগে যে ছোটবেলায় মাসির বাড়িতে মানুষ আমি, মাসির মেয়ের সাথে তার বান্ধবীর বাড়িতে যেতাম। এক গল্প বলছি। সেই ফলসা এখন পেড়ে খাওয়াবো। এটাই গাছটার সম্পর্কে বলে, এই গাছটা না আমাকে একজন দিয়েছিল, মানে একটা জায়গায় নাটক করাতে গেছিলাম সুন্দরবন ওই অঞ্চলে, নেজার ভাবনা থিয়েটার দল, ওরা আমাকে এটা প্রেজেন্ট করেছিল গাছটা। প্রেজেন্ট করে? হ্যাঁ, উপহার দিয়েছিল। এইটা খাওয়াবো। এটাই হচ্ছে সেই ফলসা গাছ। মিষ্টি মিষ্টি, একটু টক, একটু মিষ্টি, অম্লমধুর। বন্ধুর দোকান হতো না, সেই বন্ধুর সেই বয়াম, স্কুলের সামনে সেই হজমিগুলির যে বয়াম। থ্যাংক ইউ। অনেক দিন পর। ভালো লাগলো, খাওয়াতে পারলাম প্রথম। না, সেটা ঠিক কথাই। মানে আমি এটা খাচ্ছি তো, এটা ওই অনেকটা মনে পড়ছে রেল লাইনের ক্রসিংয়ে, সেখানে কোনো সিগন্যাল নেই, ইটের রাস্তা। সেই ইটের রাস্তাতে অনেক ইট এদিক ওদিক হয়ে গেছে, কাদা রয়েছে, মাটি রয়েছে। পাঁচিলের ওপাশ থেকে বিশাল বড় বড় ফলসার গাছ,
আর তার তলায় শিউলি ফুলের মতো ফলসা ছড়িয়ে রয়েছে। আমরা গিয়ে টপাটপ খাচ্ছি, ছোট বড় সবাই মিলে। স্বাদ দিয়ে শৈশবে ফিরে পাওয়া যায়, আর ছাদে যদি এই স্বাদ থাকে তাহলে মনটাও ভালো হয়ে যায়। আচ্ছা, আমাকে মুকুন্দদা একটা কথা বলুন, আপনি নাটকের মানুষ, এটা দিয়ে শেষ করব। ছাদ বাগান এখন করাটা কেন দরকার, একটা কথা মনের জন্য? সব থেকে বড় হচ্ছে ভীষণ রকমের আনন্দ দেয়, ডিপ্রেশন কাটায়, আর সব রকম কষ্ট ভুলে থাকা যায়। বুঝতে পেরে গেছেন? যে কথাটা বললেন এটা একদম কিন্তু নাটক নয়, এটা বাস্তব সত্যি কথা। বীজ থেকে হয় ফলসা, আমি মুখে রেখে দিলাম, বুঝতে পারছি দুটো বীজ রয়েছে, রেখে দিলাম। এটা শেষ হয়ে যাওয়ার পর আমি যাব আমার বাড়ির টবে ছড়িয়ে দেবো মুকুন্দদার ফলসা গাছের বীজ। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।